নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে ভাজি। তো চলো বন্ধুরা, আমরা রেসিপিটি দেখে নিই। রেসিপিটি কিন্তু খুবই দুর্দান্ত রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য আমি দেখো এখানে 500 গ্রাম মতো উচ্ছে কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু কুচিয়ে, আর এখানে দেখতে পাচ্ছ মাছের ডিম নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। তো প্রথমে আমি এই যে দেখো একটু নুন আর একটু হলুদ দিয়ে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। তার জন্য এই যে দেখো একটা কড়াই গরম করে তার ভিতরে তেল দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ, আর সেই ডিমটাকে দিয়ে দিলাম। এটাকে আমি মাখিনি, দেখো জাস্ট উপরে হলুদ আর নুনটা দিয়ে দিয়েছি, কারণ ভাজা দিলে সব একসঙ্গে মিশে যাবে। তো ডিমটা আমার প্রায় ভাজা শেষ, দেখতেই পাচ্ছ। এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। ডিম দিয়ে উচ্ছে ভাজির কিন্তু স্বাদটা অসাধারণ হয় খেতে, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এবার আমি উচ্ছেটা রান্নার জন্য এখানে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। আর এখানে সেই পেঁয়াজটাকে আমি এখন একটু ভেজে নিচ্ছি, অল্প একটু ভেজে, জাস্ট 1 মিনিট মতো। পুরো বাদামি কালার করব না, কারণ ভাজতে ভাজতে এটা হয়ে যাবে পেঁয়াজটা। আর দেখো আমি আলুটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে। আলুটাকে আমি একটু আগে 1-2 মিনিট মতো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। দেখো আলুটা একটু হালকা বাদামি হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়োটা একটু কম দিলেই হবে। এখানে আমি আরও হাফ চামচ নুন দিয়ে দিয়েছি একবারে উচ্ছের জন্য, যাতে উচ্ছেটাও একই নুন হলুদ হয়ে যায়। আর এবারে আমি দেখো উচ্ছেটাকে ঢেলে দিলাম উচ্ছেটা, আর দিয়েছি 6টি কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, দিয়ে সব কিছু একসঙ্গে নুন হলুদ আলু একসঙ্গে উচ্ছের সঙ্গে মিশিয়ে আমি এটাকে 5-6 মিনিট মতো ঢেকে দেব। 5-6 মিনিট পরে ফিরে আসলাম। এখানে এক্সট্রা কোনো জল দিইনি, উচ্ছে দিয়ে একটু জল গলেছে আলু দিয়ে, তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা জল দিলে কিন্তু উচ্ছে ভাজাটা ভালো লাগে না। তো দেখো আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। এটাকে একটু নেড়ে চেড়ে ডিমগুলোকে আমি দিয়ে দিলাম উচ্ছের ভিতরে। অনেকে উচ্ছেটা ঢেকে রান্না করে না, কিন্তু আমি ঢেকেই রান্না করি। আর উচ্ছেটা একটু মোটা মোটা করেছি, এটা খেতে আরও ভালো লাগে। তো এখানে আমি আরও প্রায় 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি, কারণ উচ্ছে ভাজতে অনেক তেল লাগে। তারপরে আমি ঢেকে দিলাম তেল দেওয়ার পরে আরও 5-6 মিনিট। তো 5-6 মিনিট পরে দেখো আবার ফিরে এসে আমি নেড়ে দিচ্ছি উচ্ছেটাকে। এটা কিন্তু খুব একেবারে মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে নিচ থেকে ধরে যাওয়ার কোনো ভয় নেই। এমনি উচ্ছে ভাজতে অনেক সময় লাগে, আস্তে আস্তে করে ভেজে নিলে খেতে অনেক ভালো হয় লাল লাল করে। তো আমি আর ঢাকাবো না এটাকে, যে এটা আমার সেদ্ধ হয়ে গেছে। তাই এটাকে আমি এখন আস্তে আস্তে করে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। তাই এটাকে বারবার করে নাড়তে হবে, যাতে নিচের থেকে ধরে না যায়। তবে লাল লাল করে ভাজলে উচ্ছেটা কিন্তু তিতেও লাগে না, ভীষণ স্বাদ হয়। দেখো উচ্ছেটা একেবারে কিন্তু গলে গেছে মোটা হলেও। তার ভাজাও আমার প্রায় শেষ হয়েছে। উচ্ছে ভাজা কার কার পছন্দ এবং ডিম দিয়ে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তো আমার উচ্ছে ভাজাটা প্রায় শেষ, আমি এটাকে এখন নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, একেবারে লাল লাল, গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। তো দেখো নামিয়ে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আশা করছি সবাই। এবং সবাই খুব ভালো থেকো। আজকের মতো এখানেই, টাটা।